হ্যালো পিপল, গুড মর্নিং। আই হোপ সবাই ভালো আছেন। এখন ঘড়িতে টাইম হইতেছে 6:53। আমি এই যে রেডি হইতেছি, বাইরে বের হয়ে গ্লাভসটা পরতেছি, কারণ এখন যাব হইতেছে ট্যুরে। কিন্তু কই যাব এইটা এখনো ডিসাইড হয় নাই। কালকে হঠাৎ প্ল্যান হয়েছে। প্ল্যানের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি একটু পরে। তার আগে একটু গ্লাভসটা পরে নেই। তো যাই হোক, যাইতেছি ট্যুরে, এটা ফাইনাল। কিন্তু কই যাইতেছি স্টিল জানি না, এখনো ঠিক করা হয় নাই। একটু পরে আমার ফ্রেন্ডকে পিক করব, দেন ঠিক করব যে কোথায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো যতক্ষণে আমরা ঠিক করতে থাকি যে কোথায় যাব, ততক্ষণে আপনারা ইন্ট্রোটা দেখতে থাকেন। তো আমরা ঠিক করে ফেলছি যে আমরা কই যাব। আমরা এখন যাইতেছি হচ্ছে সাজেক। ফাইনালি ইয়েস, উই আর হেডিং টু সাজেক। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, সাজেক আমাদের চয়েস লিস্টে ছিলই না। আমাদের চয়েস লিস্টে ছিল হইতেছে রাঙামাটি আর না হইলে সিলেট। কিন্তু সবশেষে আমাদের চয়েস লিস্টের সবগুলা বাদ দিয়ে আমরা সাজেক সিলেক্ট করে ফেলছি। তো এখন যাইতেছি সাজেকের দিকে। আর এখন আসি হইতেছে হানি ফ্লাইওভারে। সামনে দেখা যাইতেছে হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা। তো এখানে টোল দিয়ে আমাদের ট্যুরটা শুরু করি। তো লেটস স্টার্ট দ্য ট্যুর। আচ্ছা, তো এখন আমরা আছি হইতেছে দাউদকান্দির এই পাশে। জাস্ট একটু আগে দাউদকান্দি উপজেলা যে বাজারটা, ওইটা পার হইছি। আর চিটাগাং হাইওয়ের ঢাকা চিটাগাং হাইওয়ের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যে এইখানে যে দুইটা ওয়ে, একটা যাওয়ার একটা আসার, কিন্তু দুইটা আলাদা। দেখতেছেন এই দিক দিয়ে শুধু যাওয়ার ওয়ে, আসার ওয়েটা কিন্তু এখানে নাই। আসার ওয়েটা হইতেছে ওই সাইডটাতে, মাঝখানে আবার একটা লেকের মতো। এই ব্যাপারগুলো বেশ সুন্দরই লাগে দেখতে। আবার মাঝে মধ্যে এইগুলা একটু বিরক্ত করেও। সেটা কিভাবে দেখা যায় যে এই যে আসার যে ওয়েটা, ওইটা অনেক সাইডে, যার কারণে এই দিকের গাড়িগুলা মাঝে মধ্যে উল্টা আসে। তো উল্টা আসলে মাঝে মধ্যে প্যারা হয়ে যায়, এইটাই। তারপরে বাকি সব ঠিকঠাক। এখন পর্যন্ত আমরা কোনো ব্রেক দেই নাই। নেক্সট ব্রেক মানে আমাদের প্রথম যে ব্রেক, সেটা আমি দিতে যাইতেছি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা মেবি এখনো 40 কিলোর একটু বেশি হয়তো, ঠিক শিওর না। কিন্তু কুমিল্লাতে গিয়ে ব্রেক দিব। দেখা হইতেছে কুমিল্লা গিয়েই। আচ্ছা, তো আমরা কুমিল্লা পৌঁছায় গেছি। এখন টাইম হইতেছে 9:20। আমরা যখন হানি ফ্লাইওভার পার হয়েছিলাম তখন টাইম ছিল 7:45। তার মানে কত টাইম লাগছে আমাদের? তাহলে 1 ঘন্টা 35 মিনিটের মতো, মানে 1.5 ঘন্টা। আমাদের 1.5 ঘন্টা টাইম লাগছে ঢাকা থেকে কুমিল্লা আসতে। এখন এখানে ব্রেক দিতে হবে সামনেই। দেখি কোনো ভালো হোটেল যদি পেয়ে যায় তাহলে ওইখানে একটা ব্রেক দিব। দেন সকালের নাস্তা করতে হবে। সকালের নাস্তা করে দেন আবার রাইড শুরু করব। দেখেন, সব মাতৃভাণ্ডার, মানে কুমিল্লাতে আসলে সব মাতৃভাণ্ডার, এদের আর কোনো নাম নাই। আমার জানার মতে আর একটা আছে। আচ্ছা, সামনে মিয়ামি না, সরি মায়ামি। সামনে মায়ামি আছে। মায়ামিতে দাঁড়াবো ভাবতেছি, কিন্তু মায়ামি কোথায় দেখতেছি না। পিছে একটা রেখে আসলাম, ওইটা মনে হয় মিয়ামি ছিল।
মিয়ামিটা নাকি খুব একটা ভালো না শুনছিলাম, মায়ামিটা নাকি ভালো, কিন্তু এটা কোথায়? এটা নাকি বুঝতেছি না। একটু বাম দিয়ে যাই। না, এটা তো ব্লু ডায়মন্ড। সবই মাতৃভান্ডার, মাতৃভান্ডার ছাড়া আর কিছু নাই কেন? এখানে কি পরিমাণ উল্টা রুটে গাড়ি চলতেছে দেখতেছেন? সব সব উল্টা যাইতেছে, শুধু আমরাই সোজা সোজা যাইতেছি। মায়ামি মনে হইতেছে সামনেই। কি জানি কি জানি। আমি মাতৃভান্ডার দেখতে দেখতে ফেড আপ হয়ে যাইতেছি। এই তো এইটা মনে হচ্ছে। এখন আমাদের ব্রেক শেষ, আবার বাইকে উঠতেছি, বের হইতে হবে। যদিও ব্রেকটা একটু বেশি নিয়ে ফেলছি। এনিওয়ে, ব্যাক টু দ্য বাইক ভিউ। তো নাস্তা শেষ করে, ব্রেকটা শেষ করে আমরা আবার রাইড শুরু করছি কুমিল্লা থেকে। আমাদের নেক্সট স্টপেজ হইতেছে ফেনী মহিপাল। মহিপাল দাঁড়াবো হয়তো, না সরি। তো আমাদের ব্রেক শেষ, নাস্তা করে ফেলছি, এখন আবার রাইড শুরু করছি। আমাদের নেক্সট যে স্টপেজ সেইটা আমরা দিব ভাবতেছি বারোইয়ার হাট বা এরকম কোনো একটা জায়গাতে আর কি। তো দেখা যাক কত টাইম লাগে। এখন অবশ্য বাজে হচ্ছে 10:45। এখানে মোটামুটি অনেক টাইমই স্পেন্ড করে ফেলছি, অলমোস্ট 1 ঘন্টা। 1 ঘন্টা এখানে লস হয়ে গেল। এখান থেকে একটু জলদি যাইতে হবে, না হইলে আবার ওইদিকে যাইতে যাইতে যদি বেশি টাইম লাগে পাহাড়ি রাস্তাতে একটু সমস্যা হইতে পারে। কারণ আলো আলো নেমে গেলে পাহাড়ি রাস্তায় রাইড করা খুবই পেইনফুল হয়ে যায়। তো ট্রাই করবো আলো থাকতে থাকতেই যেন আমরা ওইখানে চলে যাইতে পারি। এই রাস্তাতে চালাইতে বেশ ভালোই লাগতেছে, বেশ সুন্দর, তেমন ভাঙা নাই, স্ট্রেট রাস্তা। তবে মাঝে মধ্যে একটু বিরক্ত লাগতেছে এই বড় বড় পরিবহনগুলোর জন্য। ওরা এসে উল্টো পাল্টা চাপ দিতেছে, কিছু করার নাই, এখানে তাদেরই রাত চলে, আমরা আমাদের মতো যাইতে থাকি আস্তে আস্তে। আচ্ছা, মায়ামি রেস্টুরেন্টটা বেশ ভালো, একটু কস্টলি স্লাইটলি অন্য জায়গা থেকে, কিন্তু ওদের কোয়ালিটিটা দেখলাম যে মোটামুটি ভালোই, একদম খারাপ না। সামনে হচ্ছে কুমিল্লা সদর। কুমিল্লা সদরের মেবি 5 কিলোমিটার আগে এই রেস্টুরেন্টটা, আমরা যেখানে ব্রেক দিছিলাম লাস্ট টাইম যখন আসছিলাম তখন এরকম আর কি হিসাব করছিলাম, 5 কিলোমিটার ছিল এক্স্যাক্ট। এই ঢাকা চিটাগাং হাইওয়েটা প্রচুর রিস্কি। এইখানে কোনো ভুলের সুযোগ নাই, জাস্ট একটুখানি ভুল অ্যান্ড ফিনিশ। তো যাই হোক, যাইতেছি, দেখতে থাকেন বাকি ভিডিওটা। আচ্ছা, আমাদের ঢাকাতে লোকাল ট্রান্সপোর্ট হিসেবে লেগুনা চলে নর্মালি, আমরা যেটা দেখি, কিন্তু কুমিল্লাতে না, একটু অন্যরকম। কুমিল্লাতে লেগুনা চলে না, কুমিল্লাতে চলে একটা অদ্ভুত ধরনের গাড়ি। অদ্ভুত বলতেছি এই কারণে, সেটা হইতেছে যে ওই যে ইন্ডিয়ান কিছু মারুতি ভ্যান আছে না, যেগুলা পুরানো বাংলা মুভিতে
যে কিডন্যাপিং এর কাজে ইউজ করা হইতো। কি হলো, যাই হোক যেটা বলতেছিলাম, যে কিডন্যাপিং এর কাজে ইউজ করা হইতো যে মারুতি ভ্যান, ওই ভ্যানগুলা ওরা নিছে। নেওয়ার পরে ভ্যানের যে দরজা থাকে, ডোরটা ওরা খুলে ফেলছে। আচ্ছা, এখন আমরা আছি হইতেছে নোয়াবাজার নামে একটা জায়গাতে। ঢাকা থেকে যখন বের হয়েছিলাম তখন কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু ছিল না, কিন্তু এখন এই যে সামনে দেখতেছেন আকাশের কি অবস্থা, মেঘ হইতেছে। আর আনফরচুনেটলি আমাদের কাছে কোনো রকম রেইন প্রোটেক্টিভ গিয়ার নাই, তো একটু টেনশনে পড়ে গেছি যে বৃষ্টি হইলে কি করব, যে ভিজবো নাকি কোনো জায়গাতে দাঁড়াবো। ভেজার তো ইচ্ছা নাই, কারণ এখনো অনেক রাস্তায় বাকি। তো যদি বেশি জোরে বৃষ্টি হয় তাহলে হয়তো আমরা কোথাও দাঁড়াই পড়বো, কিন্তু সমস্যা হচ্ছে যদি বৃষ্টি ছাড়াইতে টাইম লাগে তখন আবার সমস্যা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা এখন কই আছি বুঝতে পারতেছি না, কিন্তু এখানে একটা ব্রেক নেওয়া লাগছিল, কারণ সেই একটা বৃষ্টি হইলো। রাস্তায় দেখতেছেন, রাস্তায় প্রচুর পানি, রাস্তা পুরোটা ভিজা। একটু সাবধানে চালাইতে হবে, কারণ বৃষ্টির পরপরই হাইওয়ে বেশ স্লিপারি থাকে। তো আস্তে আস্তে সাবধানে চালায় যাইতেছি। অলরেডি এমনিতেই আমরা একটু লেট আমাদের হিসাব অনুযায়ী, তার উপর এখন এইখানে অলমোস্ট 15-20 মিনিট মতো আরও লেট হয়েছে বৃষ্টির জন্য। এখান থেকে বারোইয়ারহাট এখনও 60 কিলোর মতো। 60 কিলো যাইতে কত টাইম লাগবে? আই গেস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগার কথা, কিন্তু এদিকে আবার বৃষ্টি পড়তেছে। স্যাড। আচ্ছা, একটু আগে আমরা খাগড়াছড়ি পৌঁছাইছি, দেন পৌঁছায় মাত্র রুমটা নিলাম, রুমে চেক ইন করছি। ফেনীর পর থেকে মোটামুটি ভালো রকম একটা বৃষ্টি ফেস করা লাগছে, যেই জন্য আমি ফেনীর পর থেকে তেমন কোনো ফুটেজ নিতে পারি নাই। ব্যাড লাক। আবার বারোইয়ারহাট থেকে রাস্তা খুবই খারাপ ছিল, এক্সট্রিম রকমের অফরোডিং, তার উপরে দেন তারপর হচ্ছে হিল ট্র্যাক ছিল, যেগুলা খুবই প্যারা খাইতে হয়েছে। সারাদিন অনেক রাইড করছি, এখন প্রচুর টায়ার্ড। তো আজকে আর কিছু না, কালকে সকালে আবার বের হইতে হবে সাজেকের জন্য। তো আজকে যেহেতু অনেক টায়ার্ড, আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। I hope you guys are liking this video. RevMax signing off.